বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিরাজ করছে উত্তেজনা। সম্প্রতি লালমনিরহাটের ৩ বিঘা করিডোর ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে তারা। এতে বাধা দেয় বিজিবি ও স্থানীয় জনতা। বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনোভাবেই বেড়া নির্মাণের সুযোগ নেই। ১৫০ গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না। ২ নাম্বার ছিল শূন্য লাইনের থেকে ১৫০ গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে। কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। ৩ নম্বরে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ভিতরে ৩,২৭১ কিলোমিটার স্থানে তারা অলরেডি কাঁটাতারের বেড়া দিয়ে ফেলছে। বাকি রয়েছে ৮,৮৮৫। আমি আবার বলছি ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ভিতরে ৩,২৭১ কিলোমিটার স্থানে তারা কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন করছে। বাকি আছে ৮,৮৮৫। বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে থাকবে জানিয়ে তিনি বলেন, সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী ৪টি চুক্তি করে পতিত আওয়ামী লীগ সরকার। এসব চুক্তি বাতিলে পদক্ষেপ নেওয়া হবে। বিগত সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৩ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে তারা প্রায় ১৬০টা স্থানে মানে এক লেয়ার এলা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার ৭৮টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে। একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই ৩ বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো কি লালমনিরহাটে। এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। তো আমাদের বিএসএফ আর এই বিডিআর এর ভিতরে বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে ২-১ দিনের মধ্যেই বিস্তারিত তথ্য জানাবে এবং নির্মাণ কাজের প্রতিবাদ জানাবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।